আপনারা যদি থাম্বনেল থেকে প্রবেশ করেছেন যে কি ব্যাপারটা, যে সরকারি স্কুলে চাকরি করলে টিউশন পড়ালে সমস্যা, এই সম্পর্কিত এখানে আমি আপনাদেরকে একটা খবর কাগজের পেজ দেখাচ্ছি এবং এখানে আমার ব্যক্তিগত মতামত দুটোই জানাচ্ছি। তো প্রথমে বলে রাখি যে দেখুন, আমাদের জন্য একটা যে সকল শিক্ষক মহাশয় যিনারা কোনো রকম সরকারি স্কুল বা সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষকতা করেন, ওনারা কি করেন, ওনারা টিউশন পড়ান। তো সেটাতে অনেক রকমভাবে বাধা সৃষ্টি হয়, কেননা সেরকমভাবে টিউশন পড়ানোতে বাধা সৃষ্টি করেছে। এর বিভিন্ন ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে, আমি সব দিকগুলো বুঝিয়ে বলছি। দেখুন, প্রথমত ব্যাপার কি, ধরুন আপনি একজন শিক্ষক, স্কুলের শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক, আপনি টিউশন পড়াচ্ছেন, আপনি খুব সৎ, আপনি সুন্দরভাবে পড়ান, আপনার কনসেপ্ট বোঝানোর যে ধরন সব কিছুই আলাদা। এবার যেটা হচ্ছে মূল সমস্যা, যেই কারণে এইরকম ঘটনাগুলো, আপনারা জানেন যে দৈনন্দিন দিনে কি পরিমাণে বেকারত্বের পরিমাণ বাড়ছে, এবং আপনারা এটাও জানেন যে যারা বেকার তারাও কিন্তু মূর্খ নয়, তারাও পড়াশোনা করে শিক্ষকতা করার যোগ্য। অনেকেই আছে বিভিন্ন অনেক এমএসসি করে তারপর বিএড করে বসে আছে, তারা টিউশন পড়াচ্ছে। এই কারণে এটা একটা পয়েন্ট অফ ভিউ, যে এদিক থেকে দেখলে আপনাদেরকে অবশ্যই একটু মানবিকতার দিক থেকে পিছিয়ে আসতে হবে। আপনি ভালো পড়ালেও যদি এই নিয়মটা চালু হয় যে শিক্ষকতা করা চলাকালীন পড়া ধরা পড়লে চাকরিতে সমস্যা, তো সেক্ষেত্রে আপনার নিজের জীবনে চাকরিতে সমস্যা করে কোনো প্রয়োজন নেই। এবার আসছে দ্বিতীয় পয়েন্ট, যেটা আমার পয়েন্ট অফ ভিউ। আমি বর্তমান দিনে দেখি অনেক শিক্ষক মহাশয় আছেন বিভিন্ন স্কুল কলেজ ইত্যাদিতে, তো ওনারা কি করেন, উনি যে পড়ান, ওনার যে স্টুডেন্টরা, তাদের কাছে বিভিন্ন রকমের কোশ্চেন, বা তাদের কাছে যারা পড়ে, মানে ওই সমস্ত শিক্ষক মহাশয়ের কাছে যারা পড়ে, যে সকল স্টুডেন্ট, তাদের সঙ্গে যে বিহেভিয়ার, যে ব্যবহারটা করেন, এবং ওর স্যারের কাছে যে স্টুডেন্টগুলো পড়ে না তাদের জন্য যে ব্যবহারটা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো সেই দিক থেকে কি হয়, মানে পক্ষপাতিত্ব সৃষ্টি হয়, যে তুমি আমার কাছে পড়ো মানে তুমি ভালো স্টুডেন্ট, তুমি পড়ো না মানে তুমি কমা স্টুডেন্ট, এরকম ব্যাপারটা। বা কোশ্চেন বলে দেওয়া, এটা কিন্তু খুব এখন হচ্ছে, যে বর্তমান দিনে কোশ্চেন বলে দেওয়া, বা ধরুন প্র্যাকটিক্যাল বেসড, এখন যে কোনো সাবজেক্টেই মাধ্যমিক হোক এইচএস হোক প্র্যাকটিক্যাল থাকে, প্রজেক্ট, সেই প্রজেক্টে নাম্বার দেওয়া, এই সমস্ত দিকগুলো কিন্তু খুব কুরুচিকর একটা ঘটনা, যেটা একজন আদর্শ শিক্ষকের কখনোই করা উচিত নয়। তবে দৈনন্দিন দিনে এই রকম আদর্শ শিক্ষক হওয়ার নাম করে এর আদর্শের পেছনে অনেক শিক্ষক আছেন যিনারা এইরকম অসৎ কাজগুলো করছেন। তো সেই দিক থেকে আমি এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে বেকারত্বের সমস্যা এবং এই যে কোশ্চেন আউট করে দেওয়া বা বলে দেওয়া বা অন্য চোখে দেখা স্টুডেন্টদেরকে যারা ওনার কাছে পড়েন, এই সম্পর্কিত জিনিসগুলোর কথা মাথায় রেখে টিউশন করানো স্টপ করে দেওয়াটা আমার মনে হয় অনেক দিক থেকে ভালো। তার ফলে কি হবে, বেকারত্বের যে সমস্যা সেটাও দূরীকরণ হবে, এবং এখনকার দিনে যে ছাত্রছাত্রীদের টেন্ডেন্সি যে স্যার আমাকে 10টা প্রশ্ন বলবেন, 10টা 4টে পড়বে কি 5টা পড়বে পরীক্ষায়, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে চিন্তাভাবনা নিতে হবে। এবার হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই আপনি একজন ভালো টিচার, তো আপনি ছাত্রকে শেখাবেন বা ওই ছাত্র আপনার কাছে শিখতে পারে। সব স্যারই ভালো পড়ান এটা কিন্তু আমি জানি, এবার তার যে বোঝানোর ধরন সেটা কিন্তু একটু আলাদা। এবার সব স্যার যে স্কুলে চাকরি করে বা যে স্কুলের ডিগ্রি করে বসে আছে, যে চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু যাই হোক কোনো কারণে রাজ্যের এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি, সেই কারণে সে চাকরি পায়নি, দুজনেই কিন্তু শিক্ষক। এবার হচ্ছে যে দুজনেই যে একটা সাবজেক্ট নিয়ে পড়লে সেই সাবজেক্টের অল ডাটা জানবে বা সব কিছু জানবে, এটাও কিন্তু কখনো সম্ভব নয়। কারণ যিনি স্কুলে চাকরি করেন উনিও জানেন যে উনিও কিছু কিছু জিনিস আছে যেগুলোর সঙ্গে পরিচিত নয়। আবার যিনি এমনি বাইরে টিউশন পড়াচ্ছেন ডিগ্রি কমপ্লিট করে, তিনিও জানেন যে আমিও সব কিছু কিন্তু জানি না। এবার যতটা একটা স্টুডেন্টকে দেওয়ার জন্য, যত রকমভাবে দেওয়ার জন্য সেগুলো জানা সেইটা। এবার এই সব কথা মাথায় রেখে আপনারা ডিসিশন করুন যে কি করা উচিত। অবশ্যই আমার মনে হয় যে শিক্ষকদেরকে টিউশন পড়ানো উচিত, কিন্তু এই রকম খারাপ যে কাজগুলো, যে কোশ্চেন আউট বা তাদেরকে আলাদা চোখে দেখা, এই জিনিসগুলো পক্ষপাতিত্ব, এগুলো কোনো মতেই একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য নয়। তো এই সমস্ত কথা মাথায় রেখে আমি আজকে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবসময়ের জন্য আপনাদেরকে বিভিন্ন স্কিম, চাকরির খবর বা এইরকম যে নিউজ সম্পর্কিত আপডেটগুলো আমি দিতেই থাকি, আপনারা জানেন। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।